4 মাসের মধ্যে নিজের একটা স্কিল ডেভেলপমেন্ট করে সেখান থেকে আর্নিং সোর্স বের করার চ্যালেঞ্জের আজকে 4র্থ দিন। আমি আপনাদেরকে দেখাবো আগামী 4 মাসের মধ্যে কীভাবে নতুন একটা স্কিল ডেভেলপমেন্ট করে সেখান থেকেই আর্নিং সোর্স বের করা যায়। তো প্রতিদিনের মতো আজকে প্র্যাকটিস করতে বসে গেলাম, বাট অন্য দিনের তুলনায় আজকে খুবই কম প্র্যাকটিস করতে পেরেছি, কারণ একটু পার্সোনাল কাজের জন্য আমি আজকে কোডিং করতে পারি নাই, আর ইংলিশ প্র্যাকটিসও করতে পারি নাই। যেটুকু সময় পেয়েছি সেটুকুতে ইংলিশ বাদ দিয়ে আজকে শুধুমাত্র কোডিং করেছি। সো প্যারা নেই, আমি যে আজকে যে দুটো কোড করেছি সেটা হচ্ছে ডিজাইনের স্বার্থে আমি ইমেজকে কার্ভ কীভাবে করে সেটা শিখেছি, অ্যান্ড সার্চ বার কীভাবে আনে সেটা শিখেছি। সো আমি এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সেটা হচ্ছে লার্ন অ্যান্ড্রয়েড বাংলা যে প্লে লিস্টে আছে, আপনারা সেখানেই পেয়ে যাবেন। তো আজকে আমি যেটি শিখেছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটি ইমেজকে কীভাবে কার্ভ করা যায়। ইমেজের যেই ডিজাইনের প্রয়োজনে আমাদের ইমেজকে অনেক সময় কার্ভ করতে হয় কর্নার রেডিয়াস, সো সেটা করলাম, অ্যান্ড এটা বারবার প্র্যাকটিস করলাম প্রায় 10 বার প্রতিদিনের মতো। এরপর আমি চলে যাব হচ্ছে সেকেন্ড যেই প্র্যাকটিসটাতে, সেটা হচ্ছে আমাদের যেই সার্চ বার আছে সেটা নিয়ে আসা, অ্যান্ড শুধু সার্চ বার আনা না, সেই সার্চ বারের মধ্যে সেটাকে ডিজাইন করা। ডিজাইনটা হচ্ছে সেটিকেও আমি কীভাবে কার্ভ করতে পারি সেই জিনিসটাই দেখাবো। সো এখন আমি যেই ডিজাইনটি করছি সেটা হচ্ছে মূলত একটি ইমেজকে কিভাবে কার্ভ করা যায়, অ্যান্ড এই জিনিসটা শেষ হওয়ার পর আমি শুরু করব হচ্ছে একটি সার্চ বার। যেই সার্চ বারটা নিয়ে আসবো, সার্চ বারটা আনার পর সেটাকে কিভাবে আমি কার্ভ করতে পারি, অর্থাৎ সেটাকেও সুন্দর একটা ডিজাইন দিতে পারি। সো প্রথমে চলে যাচ্ছে সার্চ বারে, অ্যান্ড সার্চ বার লেখার পর এরপর চলে যাব হচ্ছে একটি কালার নিয়ে আসলাম। কালার নিয়ে আসার পর গ্রে কালার দিয়েছিলাম প্রথমে, দেন পরবর্তীতে আমি কালার চেঞ্জ করে দিব যাতে সেটি আরও স্পষ্ট করে বোঝা যায়। তো এই জিনিসগুলো আপনি যখন আপনার কোনো অ্যাপসের মধ্যে এই জিনিসগুলো যখন ইমপ্লিমেন্ট করবেন তখন সেটা অনেক সুন্দর দেখাবে। আমি এর ভিডিওটা, এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানেই পেয়ে যাবেন।